দেখো মাঝে মাঝে এরকম এসে এখান থেকে জল হাত পা ধুচ্ছে, মানে এটা ওনাদের দোষ এটা বলছি না, বাট আমাদের কারেন্ট সিচুয়েশনটা খুবই খারাপ, একটা সমস্যায় পড়ে গেছি। এখানে এটা রয়েছে দিল্লি আজমগড়ের ট্রেন, দেখো কত ভিড় দেখো, মানে এখানে পিছনে ঠেলে ঠেলে ওঠাচ্ছে, জাস্ট ভিড়টা দেখো। মনে হচ্ছে আমরা এখন প্লেনে আছি, এই যে আমাদের প্লেনের দরজা, আর এখন আমরা এই প্লেনে করে আগ্রা যাবো। হ্যাঁ, আর হচ্ছে না, শরীর দিচ্ছে না, সারাদিন অযোধ্যা ঘুরে শরীর আর দিচ্ছে না। আমাদের ট্রেন এখন অ্যানাউন্স করে দিয়েছে, তার জন্য এখন যাচ্ছি ওখানে। প্রচুর ভিড় হবে ট্রেনে, তো দেখা যাক কি হয়। চারপাশটা দেখো, ভালোই ভিড় রয়েছে। আমরা এই যে ট্রেনটা আসছে এটা হচ্ছে কোটা পাটনা এক্সপ্রেস, জানি না উঠতে পারবো কিনা, তো দেখা যাক, চলো উঠতে পারি কিনা আমরা। এখানে এটা রয়েছে দিল্লি আজমগড়ের ট্রেন, দেখো কত ভিড় দেখো, মানে এখানে পিছনে ঠেলে ঠেলে ওঠাচ্ছে, জাস্ট ভিড়টা দেখো। এরপরে আসবে আমাদের কি ট্রেন, কোটা পাটনা কোটা এক্সপ্রেস। ওই দেখো ট্রেনে জাস্ট ভিড়টা দেখো, ট্রেনে জাস্ট ভিড়টা দেখো, কি অবস্থা। তো এখানে চা নিয়ে নিলাম। অযোধ্যা স্টেশনের কেমন চা আমি বুঝতে পারছি না। দিব ক্যামেরাটা একটু ধর, ওই হাত দিয়ে, ওটা রাখ, ওটা রাখ। কেমন চা বুঝতে পারছি না, দাঁড়াও খাচ্ছি। চায়ের অবস্থা খুবই বাজে। খুবই খারাপ একটা চা খাচ্ছি অযোধ্যা জাংশনে। ও বলছে চা না, মানে কিছু বলার নেই, মানে ফালতু একটা চা 10 টাকা দেখলাম, গলা ব্যথা করছে, মানে এই চায়ের এই ঠান্ডা হয়ে গেছে। ট্রেন তো আসছে না, আগে একটা ট্রেন দেখলাম, তোমাদেরকে দেখালাম, কত ভিড় তো দেখতেই পেলে। প্রচুর ঠান্ডা পড়ছে, প্রচুর, এখানে রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়ছে, সকালে এতটা ঠান্ডা ছিল না, এখন প্রচুর ঠান্ডা পড়ছে, তাই জন্য কফি খাচ্ছি, সরি চা 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 খাচ্ছি। এখন বাজে 10:05, আর আমাদের যে কোটা পাটনা কোটা এক্সপ্রেস ঢুকে গেছে, দেখতে পাচ্ছ পাটনা কোটা এক্সপ্রেস ঢুকলো, মানে প্রচুর টায়ার্ড লাগছে, রাত 10:05 বাজে। দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, সামনের সমস্ত লোকজনের দিকে চলে আসছে। তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা ঢুকে গেছে এখানে, পাটনা কোটা এক্সপ্রেস, আর আজকে এই ট্রেন করেই যাব। প্রচুর লোক, প্রচুর লোক, ট্রেনের ভেতরে লোক দেখো। আর এখানে আমরা রয়েছি, প্রচুর ঠান্ডা পড়ছে অযোধ্যার রামভূমিতে। এখন ট্রেনে উঠবো, জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ এখানে প্রচুর ভিড়, প্রচুর। সবাই ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, দেখো সবাই ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে। এসি কোচের ভেতরেও অনেক লোক রয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে ভিড় করে। প্রচুর লোক, প্রচুর। এখানে দেখতে পাচ্ছ ট্রেনে, যে ট্রেনে উঠেছি, কোটা পাটনা এক্সপ্রেস অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমরা এখানে রয়েছি। আমি আর দিব্য এখানে, মানে সিট পাইনি, পাবো কি, জেনারেল টিকিট, এসিতে উঠেছি। দেখো সবাই দাঁড়িয়ে আছে এদিকে, চারপাশটা দেখো, শুধু চারপাশটা দেখো, মানে কি অবস্থা। তো এই ট্রেনের ভিড় দেখো, এটা মনে হয় কলকাতা জম্মু, তাই কি দিব্য? শিয়ালদার এটা শিয়ালদার ট্রেন, এটা শিয়ালদা টু হচ্ছে। বাবা, কোথাকার ট্রেন সেটা? জম্মু তাওয়াই, ডাউন জম্মু তাওয়াই, জম্মু তাই। হ্যাঁ হ্যাঁ, এটা জম্মু। আমরা এই ট্রেনটাতে এসেছিলাম, এটা ডাউনের ট্রেন। দেখো ভিড় দেখেছো, ট্রেনের ভিতরে ভিড় দেখো একবার। আর এখানে আমরা রয়েছি, আমি আর দিব্য এখানে এরকম করে দাঁড়িয়ে আছি, এরকম করে, দেখতে পাচ্ছ তোমরা।
কলকাতা জম্মু তাওয়ে ডাউন আছে না। কি অবস্থা দিব্য, দেখতে পাচ্ছি এরকম। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? টয়লেটের পাশে। টয়লেটের পাশে ওখানে এরকম টয়লেট রয়েছে, আর এই যে এখানে এরকম গেট রয়েছে, দাঁড়িয়ে আছি। এখানে আরো অনেকে আছে, এসি কোচের পাশেই দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেন কখন পৌঁছাবে দিব্য? সকাল 10টা। সকাল 10টার সময় ট্রেন পৌঁছাবে। কোথায়? আগ্রা ক্যান্টে। আগ্রা ক্যান্টে সকাল 10টায় ট্রেন পৌঁছাবে। জানি না ততক্ষণ কি করব। আর দেখা এখানে নিচেই আছে কিছু, খুবই খারাপ একটা অবস্থা পড়ে গেছে এখানে। পাটনা থেকে भैया तुम पटना कहाँ से हो? कोटा से? রাজস্থান से। রাজস্থান से भैया। আর এখন আমরা হচ্ছে জম্মু তাই সরি এখন আমরা অযোধ্যা জাংশন ছেড়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, অযোধ্যা জাংশন ছেড়ে চলে যাচ্ছি এখন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে আগ্রা। তো চলো আগ্রা যাওয়া যাক। রাতে যা যা হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই যে দ্বীপ, ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর আমরা দরজাটা বন্ধ করে দিয়েছি। ভাবছি এখানে বসবো কিনা, জানি না কি করবো। মানে বসলে কি লজ্জা লাগছে বসতে? তাহলে বস। আছে না? তাহলে বসবি না? সারা রাত কিরম দাঁড়িয়ে থাকবি? তাহলে বস। কি বের করবো? তোর ভিডিও নিয়ে, আমার ভিডিও নিয়ে এত কি চাপ হচ্ছে তোর? তো নিচে এরকম চটি টটি পেতে বসার চেষ্টা করছি আমরা। দিব্য আগে বসছে, এই যে একদম দরজার পেতে আছি, দরজার পাশে। দিব্য বসার চেষ্টা করছে। মানে খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছি আমি। এইটুকুনি জায়গার মধ্যে বসতে পারবো না ভাই। দিব্য বসে পড়েছে, আমাকে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। বসবো কোথায়? বসার জায়গাটা কোথায় ভাই? বসবোটা কোথায়? জেনারেল টিকিট কেটেছিলাম 155 টাকা দিয়ে। এই অবস্থা আমাদের। তো আওয়ার কারেন্ট সিচুয়েশন রাইট নাও, আমরা এরকম করে বসে আছি নিচে জুতো পেতে। জুতো পেতে বসে আছে। আর তুই কি পেতে বসে আছিস? ব্যাগ পেতেও বসে আছে। উফ, খুবই খারাপ একটা অবস্থা। দেখা আমাকে, দেখা আমাকে। খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। মানে একটু যদি ভালো করে পাটা দেখাচ্ছে আমাকে, বুঝতে পারবে তোমরা। মানে এই দেখো, মনে হচ্ছে আমরা এখন প্লেনে আছি। এই যে আমাদের প্লেনের দরজা, আর এখন আমরা এই প্লেনে করে আগ্রা যাবো। মানে আর হচ্ছে না, শরীর দিচ্ছে না। সারাদিন অযোধ্যা ঘুরে শরীর আর দিচ্ছে না, একদম দিচ্ছে না শরীর। মানে ভিডিও করতেও কষ্ট হচ্ছে। চারপাশটা দেখো, সবাই বসে আছে আমাদের মতো। ওদিকটা দেখো, আমাদের মতো অনেকেই এরকম বসে আছে ওদিকে। এনারা তো দাঁড়িয়েই আছেন। জানি না আজকে রাতেই আমাদের জন্য কি অপেক্ষা করছে। যা হবে তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখনো পর্যন্ত এরকমভাবে বসে আছে। তো হঠাৎ করে দিব্য বলছে এখন লখনৌ চারবাগ যাবে। কি দিব্য, লখনৌ চারবাগ কেন যাবে? বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে? ও, তো ওর হঠাৎ করে মনে পড়েছে ও বিরিয়ানি খাবে লখনৌ চারবাগে। সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এখানে দাঁত খেঁচের মধ্যে বসে টিকিট ফিট না। আর ভালো লাগছে না গাইস। ভাই ভরকম দেখো তো আমি এখানে আর 1 মিনিটের জন্য বসে থাকতে পারলাম না। আমার দ্বারা পসিবল না এখানে বসা। দিব্য বসে আছে, মানে দুজন এখানে বসা। দেখতেই পাচ্ছ, তোমাদের স্পেসটা দেখাই। মানে এত কম স্পেস এখানে, তোমরা বুঝতে পারছো না। প্রচুর কম স্পেস আছে এখানে, প্রচুর কম স্পেস। কীভাবে বসে আছে ওই জানে। খুব কষ্ট হচ্ছে এখানে বসতে। আর এখানে দেখো ট্রেনের কোথায় রয়েছে। আর এই দেখো এখানেও কিছু ভাইরা রয়েছে, এক্সাম দিতে এসেছিল। আর একদম বাথরুমের পাশে ডাস্টবিনটা দেখো, ডাস্টবিনটা পুরো খুলে গেছে। এখানে ডাস্টবিনটা এখানে পুরো খুলে গেছে। আর আমরা এখানে এরকম ব্যাগগুলো, আমাদের ব্যাগগুলো ঝুলিয়ে রেখেছি। আর আমরা ডিসিশন নিয়েছি হচ্ছে আমরা নামবো হচ্ছে
বলছি না, বাট আমাদের কারেন্ট সিচুয়েশনটা খুবই খারাপ, একটা সমস্যায় পড়ে গেছি, কিছু করার নেই। দেখতে পাচ্ছ জল নিয়ে ওখানেই হাত ধুয়ে চলে গেল। মানে আমাদের অবস্থাটা খুবই এখন খারাপ পরিস্থিতি আছে, একটা সমস্যায় পড়ে গেছিলাম, যার জন্য আজ এই অবস্থা। তো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, সবাই কিন্তু ঝিমিয়ে গেছে, ওদিকে দেখতে পাবে সবাই একদম ঝিমিয়ে রয়েছে। আর এই দিকটা দেখো, তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখো এই দিকটা কি অবস্থা, ট্রেনে সবাই ক্লান্ত। এখানে ভাইরা বসে আছে, এখানে দিব্যজ্যোতি ঘুমিয়ে পড়েছে, দিব্যজ্যোতির অবস্থা খুবই খারাপ। ওখানে ওই ভাইয়ারা রয়েছে, সবাই ক্লান্ত। আর আমি না পেরে দাঁড়িয়ে গেছি, কারণ আমার দ্বারা হচ্ছে না। আমি এইটুকুনি জায়গার মধ্যে আমি এত বড় মানুষ বুঝতেই পারছি না, মানে শরীরও আর দিচ্ছে না, হচ্ছে না আসলে। ওই জন্য ডিসিশন নেওয়া হয়েছে লখনৌ স্টেশনেই নেমে যাবো, এইভাবে যেতে পারবো না আমরা। তো অ্যাটলিস্ট বসার জায়গা পেয়েছি এখানে, মানে বসার জায়গা মানে এনারা শুয়ে আছেন, ওর পাশেই বসে আছি। ট্রেন দাঁড়িয়ে রয়েছে রসলি বলে একটা জায়গায়, আর এখানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে, ঝাঁটালাথি দেবে চিল্লালে। এখানে একদম ট্রেনের দেখতেই পাচ্ছ কোথায় বসে আছি, খুব খারাপ অবস্থা। অনেকে এদিকে জ্যোতি ওখানে শুয়ে আছে, ওই যে জ্যোতি। আর এতক্ষণ ফোনে চার্জ দিচ্ছিলাম, 1:30টার সময় লখনৌ নামবো আমরা, 1:30টার সময়। তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আমার থেকে বেশি স্ট্রাগল কিন্তু দিব্য করছে। থাম্বনেল দেখে যারা মনে করছো যে দিব্য কিন্তু আমার থেকে বেশি স্ট্রাগল করছে, ওখানেই বসে আছে। পাশেই তোমরা দেখতে পাবে ডাস্টবিন রয়েছে। ওর শরীরটা সত্যি খুব টায়ার্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এদিকে বসারও জায়গা নেই। একজনকে সরিয়ে আমি এখানে বসেছি, তো দেখতে পাচ্ছি এখানে একটা এতে 2-3 জন করে বসে আছে। তো ট্রেন এখানে আবার ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে ট্রেনটা আছে ওটা ছেড়ে দিয়েছে। দেখি কখন পৌঁছাই লখনৌতে। তো স্ট্রাগল করেছে ছেলে, ওই জন্য সিট পেয়েছে এখানে। এখন বাজে রাত কটা বাজে, এখন বাজে হচ্ছে রাত 1:53 বাজে, আর ও এখন সিট পেল। দেখতে পাচ্ছ দিব্য, মানে আমি সিটটা ওকে করে দিলাম সেকেন্ড বারতে, তারপর দেখি আমি সিট পাই কিনা। এই ভাইয়ার এক্সাম আছে লখনৌতে, ওই জন্য ওকে সিট করে দিল দিব্যকে। তো অনেক কষ্ট করার পর জায়গা পেলাম, আর ওখানে সেকেন্ড স্টার দিব্য শুয়ে আছে। দেখতে পাচ্ছ এসি কম্পার্টমেন্টে রুম পেয়েছি অনেক কষ্টের পর। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা তোমরাই দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টা বাজে 10 মিনিট বাকি। একদম আমি ওপরে রয়েছি, দিব্য সেকেন্ড বারতে রয়েছে। তো এটাই সিদ্ধান্ত হলো, সোজা এখন আগ্রা যাব। মানে কনফিউজ ছিলাম, আগ্রা যাবো না লখনৌ যাবো, আগ্রা যাবো না লখনৌ যাবো। তো এখন হচ্ছে অনেকে হচ্ছে লখনৌতে নেমে যাবে, এই জন্য আমরা সোজা আগ্রায় যাচ্ছি। এখন একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো কপালটা এতই খারাপ যে লিফটটাও দেখতে পাচ্ছ বন্ধ, মানে কপালটাও আজকে সাথ দিচ্ছে না একদম, লিফটটাও বন্ধ। দেখো মানে কি কপাল, এই ঠান্ডায় লিফটও বন্ধ, দেখতে পাচ্ছ। ওয়াও, লখনৌ স্টেশনটা দেখো কত সুন্দর। এখন আমাদের ফার্স্ট কাজ হবে মাথা ঠোকার জায়গা খোঁজা, মানে কোথায় একটু ঠান্ডার থেকে রেহাই পেতে পারবো এমন কোনো একটা জায়গা। তো দেখতে পাচ্ছ এই সেই লখনৌ স্টেশন, যেখানে আমাদেরকে নেমে যেতে হলো এই এসি কোচের ভিতর থেকে। কিছু করার নেই, এখন ঠান্ডায় আমরা কাঁপছি, দেখতে পাচ্ছ।
ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে ঘড়িতে? ঘড়িতে বাজে হচ্ছে 4:20। মানে অবস্থা খুবই খারাপ, প্রচুর ঠান্ডা লাগছে। আর এই সেই ট্রেন, ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি, প্রচুর ঠান্ডা। ভাবলাম আগ্রা যাব, যেতে পারলাম না। মানে লাকটা একদম সাথ দিচ্ছে না, একদম লাক সাথ দিচ্ছে না। চলো আর কি করা যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে নামিয়ে দিল লখনৌ স্টেশনে। এই দেখো, দেখতে পাচ্ছ পুলিশ এসে নামিয়ে দিয়ে গেল। মানে কি বলবো। তাই এখন আমরা রয়েছি হচ্ছে লখনৌ স্টেশনে, দেখতে পাচ্ছ লখনৌ স্টেশনে আছি। প্রচুর ঠান্ডা লাগছে। এখন বাজে হচ্ছে 4:15। মানে আলাদাই ঠান্ডা। এই সেই কাল ট্রেন, কোটা পাটনা এক্সপ্রেস, সেই কাল ট্রেন। এই ঠান্ডায় এখন লখনৌ নামিয়েছে আমাদেরকে। প্রথম কথা তো কালকে থেকে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোথায় নামবো, সেই লখনৌই নামতে হলো।